হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকের যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সার্ক ক্রিক, যে র্যাডক্লিফ লাইনের উপর ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে লাইন আছে, সেটা হচ্ছে দক্ষিণার্থ গুজরাট বর্ডার বরাবর যে জায়গায় অবস্থান করছে, সেটা হচ্ছে সার্ক ক্রিকে 2 দিন আগে ইন্ডিয়ান আর্মি অপারেশন 300 লঞ্চ করেছে। তারই পরিপ্রেক্ষিতে পাকিস্তান নেভি সার্ক ক্রিকের ওখানে আজকে নিজেদের যে অপারেশন মানে হচ্ছে এক ধরনের যেন এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ পাকিস্তান নেভি সেখানে হচ্ছে উপস্থিত হয়েছে এবং পাকিস্তানের যে অপারেশন মানে এক্সারসাইজ শুরু করেছে। আপনার যে লোকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গুজরাট, আর হচ্ছে পাকিস্তানের মানে হচ্ছে গুজরাট বর্ডারে। এটা হচ্ছে এক ধরনের মার্শল্যান্ড মানে যে ইন্দুস্তান নদী, সেটার যে জলাভূমি টাইপের রয়েছে। আমাদের এখানে গঙ্গা উপত্যকায় পশ্চিমবাংলায় যখন জলাভূমি রয়েছে, ঠিক সেরকম টাইমে এইটাও এক ধরনের জলাভূমি, যেটা মেনলি অবস্থান করছে পাকিস্তান এবং ভারতের বর্ডারে। এই ধরনের যে এক ধরনের জলযান, যেটা মার্শল্যান্ডে যে এরিয়া, এই এরিয়ার জন্য উপযুক্ত। পাকিস্তান এটা কিনেছে কোন দেশের কাছ থেকে? ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের কাছ থেকে এটা কিনেছে। প্রায় 3টে কিনেছে, কিনে ইন্ডিয়ান বর্ডারের উপর তারা টহলদারি করছে। দেখতে পাচ্ছেন যে ভারত যে মিলিটারি এক্সারসাইজ করেছিল, সেটারই ভয়ে পাকিস্তান নেভি তারা তাদের যে মিলিটারি এক্সারসাইজ শুরু করে দিয়েছে। যে মিলিটারি এক্সারসাইজ যেটাই করুক সেটা অসুবিধা নয়, কিন্তু ভারতও 3 দিন আগে অপারেশন ত্রিশূল লঞ্চ করেছিল এক্সারসাইজ, এখানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, এয়ারফোর্স এবং নেভি 3জন মিলে শুরু করেছে। আর একটা খবর হচ্ছে পাকিস্তান এই যে সার্কিকে রয়েছে, তার যে মিলিটারি যে বিল্ড আপ, সেটা আস্তে আস্তে বাড়াচ্ছে। রিসেন্টলি 1 বছর ধরে কিছু ধরনের যে রিপোর্ট এসছে, যে বিশ্বে বিভিন্ন ধরনের মিডিয়া প্লাস ইন্ডিয়াতে দেখাচ্ছে যে পাকিস্তান সার্কিকের ওখানে মিলিটারি বিল্ড আপ করছে, অর্থাৎ মিলিটারি সেখানে অনেকগুলো বাংকার তৈরি করেছে, তার সাথে সাথে সেখানে মিলিটারি স্টেশনও তৈরি করেছে। ভারতের সাথে যদি সামনে কোনো যুদ্ধ হয়, তো পাকিস্তান একটা মাত্র ফ্রন্ট, কাশ্মীর থাকবে না। পাকিস্তান যে ভারতের সঙ্গে যুদ্ধের সময় এই যে ওয়েস্টার্ন যে ফ্রন্টের যে সাউদার্ন ফ্রন্ট, অর্থাৎ যে সার্কিকের যে পোর্শন, সেটা হচ্ছে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ফ্রন্টেও একটা যুদ্ধ হবে। তা আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যে এটা যদি পৃথিবীর ম্যাপ হয়, তো এখানে যে ইন্ডিয়ান যে পাকিস্তান নিজেকে গার্ডিয়ান অফ দ্য ওশান হিসেবে দাবি করছে এই এক্সারসাইজের মাধ্যমে, কিন্তু ইন্ডিয়ান নেভি হচ্ছে গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ানের কাছে দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। পাকিস্তান ইন্ডিয়ার সাথে কোনোদিনই পারবে না, যত বেশি লাফালাফি করুক। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে পাকিস্তানের সব করার মেন কারণ হচ্ছে আমেরিকার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক এখনকার দিনে, অর্থাৎ পাকিস্তান যে লেভেলের ভাই আমেরিকার চাটুক হয়তো করে, আর কোনো দেশ হয়তো করে না। পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক হয়তো একটু ভালো হওয়ার কারণে পাকিস্তান বেশি লাফাচ্ছে এবং যা ইচ্ছা তাই করছে। পাকিস্তান জানে যে যে ডোনাল্ড ট্রাম্প, জোকার ট্রাম্পকে কীভাবে হাতে করতে হয়, এবং সেই হিসেবে যাই হচ্ছে তাতে আমেরিকা প্রেসিডেন্টের প্রশংসা। যেমন হচ্ছে যে কম্বোডিয়া থাইল্যান্ডের যে চুক্তি, যে পিস ডিল আমেরিকা করছে, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান তারও প্রশংসা করেছে। কিন্তু প্রশংসা কার প্রশংসা? ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা। আর দেখতে পাচ্ছেন যে এই ধরনের জলযান যেটা পাকিস্তান নিজের যে নেভিতে প্রথম পরিমাণে ব্যবহার করছে, ইন্ডিয়ান নেভির কাছে এরকম ইন্ডিয়ান নেভিও আস্তে আস্তে চাইবে যে আমাদের যে মার্স যে ল্যান্ড, অর্থাৎ সার্কিকের কাছে এই ধরনের জিনিসপত্রের ব্যবহার আস্তে আস্তে বাড়াতে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া নিজেই তৈরি করবে এরকম জিনিস আমাদের কাছে আছে। এইটা এমন একটা যেন অস্ত্র যেটা শুধুমাত্র মার্শল্যান্ডেই চলাফেরা করতে পারে, অর্থাৎ যে জলাভূমি, তাছাড়া অন্য জলাভূমি যেমন ট্যাঙ্ক বা অন্যান্য কিছু চলা মুশকিল আছে। কিন্তু এই ধরনের যে সমস্ত যান যেগুলো বা সামরিক যে সমস্ত যানগুলো, সেগুলো আস্তে আস্তে তৈরি হতে পারবে। এগুলো ঠিকঠাকই আছে, এখন দেখা যাক ইন্ডিয়া হবে কিনতে পারে। এবং ইন্ডিয়া যে মিলিটারি বিল্ড আপের ভয়ে পাকিস্তান করছে, তারা পাকিস্তানের কোনো নিজস্ব স্বাধীনতা নেই যে পাকিস্তান করবে। এগুলো বিশালই শক্তিশালী হয় এবং জলের ওপর দিয়ে দেখতে পাচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান নেভি তারা যুদ্ধজাহাজ, অর্থাৎ আরবিয়ান সাথে সবসময় মোতায়েন করা রয়েছে। এবং এটা হচ্ছে 25 তারিখে ইন্ডিয়ান নেভির যে ভিউ, যে ইন্ডিয়ান নেভি কতগুলো ওয়ারশিপ ডিপ্লয় করেছে। পাকিস্তান এগুলো দেখলে তো এমনি ভয় করবে। ইন্ডিয়ান নেভির যে সমস্ত এখন তো আমাদের আইএনএস বিক্রান্ত বা আইএনএস বিক্রমাদিত্য এখনও পর্যন্ত আমরা ওয়েস্টার্ন বর্ডারে এখন পর্যন্ত নামাইনি। এটাই হচ্ছে আজকের চিরাচরিত খবর। আপনারা জানেন যে এর ফলে কী হবে? ভারত পাকিস্তানের সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না। পাকিস্তানের যে আর্মি সরকারটা টিকিয়ে আছে ভারত বিরোধীদের উপর ভিত্তি করে। পাকিস্তান সবসময় পায়ের পরে পা দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়, এটাই হচ্ছে কথা।
এখন দেখা যাক কতদিন পর্যন্ত এটা চলে, কিন্তু সম্ভবত পাকিস্তানের যে ব্যবহার দেখে মনে হচ্ছে পরবর্তীকালে অপারেশন সিন্ধু যে 2.0 সেটা ভারত সরকারকে হয়তো সার্কি বা কারাচি অর্থাৎ নেভি শুরু করতে হবে, কারণ নেভি ছাড়াও পাকিস্তান যে পরিমাণে কাশ্মীর থেকে এখন তার যে গুজরাটকে টার্গেট করেছে বা মহারাষ্ট্র আমাদের যে ক্যাপিটাল সিটিকে টার্গেট করেছে। এর আগে আপনারা দেখছেন যে আসিম মনির তিনি কিন্তু ডাইরেক্ট বারবার বলেছেন যে ভারতের যে ফাইন্যান্সিয়াল সিটি সেটাকে পরবর্তীকালে টার্গেট করবে, এবং সেই কারণে ভারতও তার বিরুদ্ধে ভালো মিলিটারি বিল্ড আপ করছে। থ্যাংক ইউ, জয় হিন্দ। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা হচ্ছে ভূরাজনীতির এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির যে সব চ্যানেল। আপনারা এখানে বিভিন্ন ধরনের খবর পাবেন, সেটা হচ্ছে বাংলায় সঠিক এবং তথ্য নির্ভর খবর। যেটা এখনকার দিনে নিউজ চ্যানেলগুলো যেভাবে তাদের খবর দেখাচ্ছে যে খবরের থেকে ব্যবসা বেশি, কিন্তু এই চ্যানেলগুলো আপনার ছোটো ছোটো ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই হচ্ছে আমাদের বলার। থ্যাংক ইউ, ধন্যবাদ।